ছোট্ট গ্রামের পাশে ছিল এক গভীর বনের প্রান্ত। সেখানে নানা রকমের গাছগাছালি থাকলেও সবচেয়ে নজরকাড়া ছিল দুটি গাছ, একটি সুন্দরী গাছ আর একটি বিশাল বটগাছ। সুন্দরী গাছ ছিল বেশ নমনীয় ও ছিপছিপে। তার পাতাগুলো ছিল চকচকে সবুজ, ডালপালাগুলো সুন্দরভাবে সাজানো। গ্রামের লোকেরা তার সৌন্দর্যের প্রশংসা করত। অন্যদিকে বটগাছ ছিল প্রকাণ্ড, শেকড় ছড়ানো, শক্তপোক্ত ও দীর্ঘজীবী। তার ছায়ায় পথিকরা বিশ্রাম নিত, পাখিরা বাসা বাঁধত, আর শিশুরা খেলত। সুন্দরী গাছ মনে মনে ভাবত, আমার মতো গাছই প্রকৃত সুন্দর। সবাই আমাকে দেখলেই মুগ্ধ হয়। সে বটগাছকে দেখে মনে করত, এত মোটা, এত শেকড় ঝুড়ি ঝুলছে, কি বিস্ময় দেখতে। একদিন প্রকৃতিতে এক ভয়ঙ্কর ঝড় উঠল। বাতাস এত তীব্র ছিল যে বনজুড়ে সব গাছ নড়বড়ে হয়ে উঠল। সুন্দরী গাছ ভয় পেয়ে গেল, তার সরু কাণ্ড দুলতে লাগল, পাতাগুলো ছিঁড়ে যেতে থাকল। সে চিৎকার করে বলল, বট দাদা, আমাকে বাঁচাও। বটগাছ মুচকি হেসে বলল, ভয় পেও না, আমার কাছে থাকো। সুন্দরী গাছ বটগাছের পাশে ঝুঁকে রইল, আর বটগাছ তার শেকড় দিয়ে শক্ত হয়ে মাটি আঁকড়ে ধরল। ঝড় শেষে দেখা গেল, সুন্দরী গাছের বেশ কিছু ডাল ভেঙে গেছে, কিন্তু বটগাছ প্রায় অক্ষত রয়ে গেছে। সুন্দরী গাছ তখন বুঝতে পারল, শুধু বাহ্যিক সৌন্দর্যই গুরুত্বপূর্ণ নয়, বরং স্থিরতা, সহ্য শক্তি ও অন্যদের আশ্রয় দেওয়ার ক্ষমতাই প্রকৃত শক্তি। সে লজ্জিত হয়ে বটগাছকে বলল, তুমি শুধু বড় নও, তুমি সত্যিকারের মহান। আমি তোমার কাছ থেকে ধৈর্য আর দৃঢ়তা শিখতে চাই। বটগাছ মৃদু হেসে বলল, সুন্দর তো সবাই, কিন্তু প্রকৃত শক্তি হল অন্যকে রক্ষা করতে পারা। এরপর থেকে সুন্দরী গাছ আর বটগাছ পরস্পরের ভালো বন্ধু হয়ে গেল, আর গ্রামের মানুষ তাদের গল্প থেকে শিক্ষা নিতে লাগল, সুন্দরতা কেবল বাইরের নয়, বরং মনের ভেতরেও থাকা উচিত।